ইভিনিং স্টুডেন্টস, বেসিক ইংলিশের আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। তো আজকের টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, বিগিনার্সদের কাছে তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং যারা মডারেট বা অ্যাডভান্সড লেভেলের ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু ক্লাসটা অবশ্যই দেখবে। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। তো বেসিক ফ্যাক্টস অফ ইংলিশ গ্রামার, এই থাম্বনেলে আমার পরপর বেশ কিছু ক্লাস থাকবে। আজকের ক্লাসটা তোমরা পার্ট 2 ধরবে, ঠিক আছে? এর আগে আমরা দিয়েছিলাম পার্ট 1, দুটো বা তিনটে করে বেসিক ফ্যাক্টস থাকবে ইংলিশ গ্রামারের অবশ্যই। তো সেগুলো আমি ডিসকাস করছি। নাম্বার 1 দেখো কি বলেছে, অ্যাডভার্ব ফ্রেজ। ফ্রেজের বাংলা মানে প্রত্যেকেই জানো যে ফাইনাইট ভার্ব বিহীন শব্দগুচ্ছ। ফ্রেজের ওপর ইন্ডিভিজুয়াল ক্লাস আছে, দেখে নেবে। তো অ্যাডভার্ব মানে প্রত্যেকেই জানো ক্রিয়া বিশেষণ। তো কি লিখেছি দেখো, ফ্রেজ হলো ফাইনাইট ভার্ব বিহীন। ফাইনাইট ভার্বের পর আলাদা ক্লাস আছে। তো ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া বা ক্রিয়াপদ। তাহলে ফ্রেজ হলো ফাইনাইট ভার্ব বিহীন অর্থপূর্ণ শব্দগুচ্ছ। তাই বলা যায় যে ফাইনাইট ভার্ব বিহীন অর্থপূর্ণ শব্দগুচ্ছ কোনো বাক্যে অ্যাডভার্বের মতো ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ সেই ধরনের ফ্রেজ যেগুলি সেন্টেন্সে অ্যাডভার্বের মতো কাজ করে। দেখো কি বলেছে, যেমন অ্যাট এ গ্রেট স্পিড মানে প্রচন্ড গতিতে, ডোর টু ডোর এক দরজা থেকে আরেক দরজায়, অ্যাট ওয়ান্স বাই চান্স, অ্যাট হোম, এগেন অ্যান্ড এগেন এটসেট্রা, আরও আছে তোমরা জানো। তো এই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজের ওপর ডিসকাশন। ডান দিকে চলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কগনেট অবজেক্ট। বাংলা মানে সমধাতুজ কর্ম। যারা একটু লোয়ার লেভেলে বাংলা ব্যাকরণটা একটু গুরুত্ব দিয়ে পড়ো 7-8 লেভেলে, তারা হয়তো জানলেও জানতে পারো। দেখো কি বলেছে, কগনেট অবজেক্টের বাংলা অর্থ হলো সমধাতুজ কর্ম। অর্থাৎ ভার্ব এবং তার অবজেক্ট একই মূল শব্দ বা ধাতু থেকে উদ্ভূত বা সৃষ্টি হয়েছে। যেমন দে স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, তারা বেশ ভালো ঘুমিয়েছিল। তো এই বাক্যে স্লেপ্ট ও স্লিপ একই মূল শব্দ থেকে উদ্ভূত। এখানে স্লিপ হলো স্লেপ্ট ভার্বের সমধাতুজ কর্ম, কারণ দেখো সাবজেক্ট এখানে দে হয়েছে, স্লিপের পাস্ট ফর্ম স্লেপ্ট হয়েছে। তারা কেমন ঘুমিয়েছিল, সাউন্ড স্লিপ। তাহলে এই যে স্লেপ্ট এবং স্লিপ একই ধাতু বা শব্দ থেকে উদ্ভূত, তাই একে বলা হয় সমধাতুজ কর্ম। যেমন দেখো আরেকটা বলতে পারি, হি ড্রিমড এ ড্রিম, সে একটা স্বপ্ন দেখেছিল। ড্রিমড পাস্ট ফর্মে, ঠিক আছে, ড্রিমের। তাহলে এখানে ড্রিমড ভার্বের ড্রিম শব্দটা সমধাতুজ কর্ম। এই দুটো ইম্পর্টেন্ট টপিক দিলাম যে বেসিক ফ্যাক্টস অফ ইংলিশ গ্রামারের। প্রত্যেকই ক্লাস আমার দেখো, এবং ক্লাস শেষে বলবো তোমাদের কাছে সাবস্ক্রাইব বা লাইকস অবশ্যই আশা করি, কারণ সম্পূর্ণ ক্লাসটা আমি বাংলায় করাই। যারা হিন্দি বা ইংরেজিতে করায়, কারণ যেহেতু আমার ক্লাসগুলো ওয়েস্ট বেঙ্গল সার্কেলে, সেহেতু আমি বাংলাতেই ক্লাসগুলো দিচ্ছি। তাই ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।